বাথরুমে দাঁড়িয়ে হাত দিয়ে তুই এটা কি করছিস অয়ন? কোথায়? কিছু না তো আপু। আমি তো গিটার বাজানোর চেষ্টা করছি। হোয়াট? বাথরুম কি গিটার বাজানোর জায়গা? আর তোর গিটারই বা কোথায়? গিটার বাজানোর জন্য কি আবার গিটার সাথে করে নিয়ে আসতে হয় নাকি? ওটা রুমেই আছে। গিটার রুমে রেখে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছিস? এটি তো বলতে চাইছিলি তুই। জি আপু, আমি সেটাই বোঝাতে চাইছি। ছি ছি ছি। আজ যদি আমি নিজের চোখে এসব না দেখতে পেতাম তবে কখনোই জানতে পারতাম না তোর আসল রূপ কি। আপু, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব করছি না। আমি তো চুপ বেয়াদব। ছি ছি। তোকে আমি কতটা ভালো ভেবেছি, আর তুই কিনা শেষ অব্দি। অধরা আর কোনো কথা বলল না। অয়নের সামনে দিয়ে হনহন করে চলে গেল সে। অয়ন বাথরুমে দাঁড়িয়ে নিজের কাজ করছিল। অধরা পেছন থেকে একদম দুম করে বাথরুমের দরজায় ধাক্কা দিতেই নিজের চোখের সামনে অয়নকে খুব বাজে অবস্থায় দেখল। অধরা হয়তো এসব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অয়নকে এমন অবস্থায় দেখে অধরা কি বলবে তার ভাষা হারিয়ে ফেলে। অয়ন পেছন থেকে অধরার কণ্ঠস্বরটা শুনতে পেতেই দ্রুত হকচকিয়ে গিয়ে নিজের জামাটা ঠিক করে নিল। নিজের জামা ঠিক করে নিয়ে অধরার দিকে তাকাতেই অধরা অয়নকে নিয়ে এইসব কথা বলল। অয়ন চোরের মতো দাঁড়িয়ে আছে। সত্যিই অয়ন বাজে কাজ করছিল। সেটা তার বড় বোন ধরে ফেলায় ভীষণ লজ্জা পায় অয়ন। অধরা চলে যেতেই অয়ন বাথরুম থেকে বেরিয়ে সোজা চলে আসে নিজের রুমে। রুমে এসে অয়ন বিছানার উপর বসে ভাবতে লাগলো কি করবে এখন। অধরা তো তাকে খারাপ ভেবেছে, এখন অধরাকে কি করে কনভিন্স করবে। কিন্তু অয়নের মাথায় আসছে না। অয়নটা দীর্ঘশ্বাস ফেলতেই অয়ন দেখতে পেল অধরা তার রুমের সামনে দিয়ে যাচ্ছে। অয়ন কোনো কিছু না ভেবেই দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে যায়। অধরাকে পেছন থেকে অয়ন বলতে লাগলো, অধর আপু, তোমার সাথে আমার একটু কথা আছে। তুমি কি ফ্রি আছো? এই, তোর সাথে আমার আবার কিসের কথা থাকতে পারে? তোর মতো একটা খারাপ ছেলের সাথে আমার কোনো কথাই থাকতে পারে না। আপু, আমি জানি তুমি আমাকে ভুল ভাবছো, কিন্তু সত্যি বলছি আপু, আমি সত্যি এসবের জন্য দায়ী না। হয়েছে তোর বলা? আর কিছু বলার আছে? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আপু। সরি, ইচ্ছে নেই আর তোর কথা শোনার। আসছি আমি, আমায় আর বিরক্ত করবি না তুই। আপু, শোনো তো আমার কথা। অয়ন কথাটা বলতেই অধরার হাত ধরে ফেলল। অয়ন অধরার হাত ধরতেই অধরা রেগে ফুস করে উঠল। অয়ন অধরার চোখে মুখে রাগের ঝলক দেখে ভয় চুপসে গেল। মাথাটা নিচু করে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আমি ভুল করেছি, আর তোমার থেকে আমি সাজা চাই। আমায় তুমি সাজা দাও। কি সাজা দেবো তোকে? আমার তো ভাবতেই অবাক লাগছে তুই এতটা নিচে নেমে গেছিস। তোর সাথে কথা বলতেও বাচ্ছে আমার। আপু প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি তোমায়, আর কখনো এমন হবে না। প্রমিস। সত্যি তো? আর কখনো এমন কিছু হবে না তো? সত্যি আপু, আমায় বিশ্বাস করো, আর জীবনে এমন কিচ্ছু হবে না। বিশ্বাস করতে পারো আমায়। দেখ অয়ন, এই বয়সটাই এমন। এসব করতে হয়তো ভালো লাগে, তবে এতে শরীরের ক্ষতি হয়। তাই তোকে আমি বারণ করছি, আর কখনো এসব করিস না। ঠিক আছে আপু, আর কখনো আমি এসব করবো না। তুমি আমার মন থেকে ক্ষমা করে দিয়েছো তো? করে দিয়েছি। এখন যা তুই তোর রুমে, আমার একটু কাজ আছে, আমিও আসছি। অধরা অয়নকে ক্ষমা করে দিয়ে চলে যায়। অধরা চলে যেতেই অয়নের ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি রেখা চলে আসে। অধরা কাউকে কিছু বলবে না সেটা ভেবে অয়ন রুমে এসে ভাবতে লাগলো, আসলে তো অয়ন এর আগে কখনো এমন কিছু করেনি। তার বন্ধুদের কথা শুনে অয়ন প্রথম এটা ট্রাই করেছে, আর প্রথম দিনেই বিপত্তি। অয়ন অধরাকে কথা দিয়েছে আর কখনো এমন কাজ করবে না, আর অয়ন তার নিজের কথা রাখবেই রাখবে। অয়ন নিজের রুমে কিছু সময় ল্যাপটপ টিপে নিল। অধরা অয়নের ফুফাতো বোন। অয়ন তার ফুপির বাড়িতে বেড়াতে এসেছে। অয়নের থেকে অধরা প্রায় 2 বছরের বড়। সেটা বয়সের ক্ষেত্রে অয়ন আর অধরাকে পাশাপাশি রাখলে মনে হয় যেন অধরা অয়নের ছোট। অয়ন বেশ কিছু সময় ধরে ল্যাপটপ ঘাটার পর রাতের খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে অয়ন নিজের রুমে চলে আসে। খাবার টেবিলে অয়ন সকলের দিকে নর্মালভাবেই তাকায়। নিজের মধ্যে যে অপরাধ বোধটা ছিল সেটা অনেকাংশেই নেই বললেই চলে। অয়ন নিজের রুমে এসে বিছানায় রিল্যাক্সে শুয়ে পড়তেই আচমকা কোথা থেকে যেন অধরা অয়নের রুমে চলে আসে। অয়ন অধরাকে দেখে বিছানা থেকে উঠে বসলো। অধরাকে উদ্দেশ্য করে অয়ন প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, আপু, তুমি আমার রুমে কিছু কি বলতে এসেছো? হুম আসলে অয়ন, ছোট মামা মামি এসেছে তো, তাই আমার রুমটা ওদের দিয়ে দিতে হয়েছে, তাই আর কি। মানে তুমি কি আমার রুমে থাকার কথা বলছো? কেন? তোর রুমে আমি থাকলে কি পাপ হয়ে যাবে নাকি? না না আপু, রেগে যেও না, তেমন কিচ্ছু না। তুমি তো থাকতেই পারো, তবে তবে কি? কথা পরিষ্কার করে বল। না মানে আপু, আমার তো আবার রাতে ঘুম ভালো না, হাত পা এদিক ওদিক ছোটাছুটি করে। তোমার যদি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সেফটি কোল বালিশ নিয়েই এসেছি।
তুই শুধু নিজেকে একটু সামলে রাখিস। তা তো রাখবই। আচ্ছা, আমি তাহলে এখন ঘুমাই, কেমন? তুমিও শুয়ে পড়ো, আর আলোটা কিন্তু নিভিয়ে দিও। অয়ন কথাটা শেষ করতেই অধরার দিক থেকে মুখ ঘুরিয়ে অধরার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। অধরার কেন যেন অয়নের কথাটা শুনে চরম বিরক্ত হলো। অধরা ভেবেছে অয়নের সাথে বসে আড্ডা দিবে, গল্প করবে সারা রাত, কিন্তু অয়ন তো বিছানায় শুয়ে এখন ঘুমানোর কথা বলছে। অধরা খানিকটা বিরক্তি নিয়ে রুমের আলো নিভিয়ে দিয়ে অয়নের কাছে এসে বসলো। অয়নের পাশে এসে বসে অধরা দুম করে একটা বালিশ অয়নের মুখের উপর ছুঁড়ে মেরে দিতেই অয়ন হকচকিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল। অধরার দিকে তাকিয়ে অয়ন কাপা কাপা গলায় বলতে লাগলো, আপু, আবার কি হলো? আমি কি কিছু ভুল করেছি আবার? তোর কি মনে হচ্ছে তুই সব কিছু ঠিকঠাক করেছিস? আমার এখানে বসিয়ে রেখে তুই ঘুমানোর কথা কি করে বলতে পারলি? রাতে তো সবাই ঘুমায় আপু, তাই বলছিলাম আর কি। তোকে ঘুমাতে হবে না, তুই এখন আমার সাথে রাত জেগে গল্প করবি। আমার যখন ঘুম আসছে না তখন তোরও ঘুমাতে হবে না। আচ্ছা আপু, ঠিক আছে, যেমনটা তুমি বলবে। অধরার কথা শুনে অয়ন বেচারার মুখটা শুকিয়ে গেছে। কোথায় রাতে অয়ন শান্তিতে একটু ঘুমাবে তা না, অধরা অয়নকে জোর করে জাগিয়ে রাখছে। অয়নও বাধ্য ছেলের মতো অধরার কথা শুনছে। কি আর করবে, বড় বোন বলে কথা। তাছাড়া অয়নের দোষের শেষ নেই, তাই নিজের ভালোর জন্য অধরার কথাই তাকে শুনতে হবে। অয়ন বিছানায় উঠে বসতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চল গল্প বল। আমি তো কোনো গল্প পারি না, তুমি গল্প করো, আমি শুনছি। গল্প বলতে পারিস না? শুধু কি বাথরুমে গিয়ে গিটার বাজাতে পারিস? আপু, ওটার জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, তাই না? আর তুমি তোমাকে ক্ষমাও করে দিয়েছো। হ্যাঁ, তা তো করেই দিয়েছি। আর কি করব আমি? আচ্ছা, তুই কি ভেবে ওসব করছিলি? কি ভেবে মানে? আমি তো এমনি এমনি করছিলাম, ভালো লাগছিল তাই আর কি। ভালো লাগছিল তো আমিও জানি, তবে ভাবছিলি কাকে নিয়ে? মানে কাকে ভেবে ভেবে করছিলি ওসব? আপু সরি, আর কিছু জিজ্ঞেস করো না, আমার কথা শুনে তোমার আবার রাগ উঠে যাবে। তোকে বলতে বলেছি, তুই যদি এখন না বলিস তবে সত্যি তোর কপালে শনি আছে। আসলে আপু, আমি তোমার কথা ভেবে এসব। অয়নের কথা শেষ হতেই অধরা ঠাস করে অয়নের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। অধরা হয়তো অয়নের মুখ থেকে এইসব কথা আশা করেনি। অয়ন নিজের গালে হাত দিয়ে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা কেন তাকে থাপ্পড় মারলো কিছুই বুঝতে পারলো না অয়ন। আর পাবেই বা কেমন করে? অয়ন তো আগেই বলেছে আর কিছু জিজ্ঞেস না করতে। তারপরও অধরা জোর করে তো এটা শোনার জন্যই এতটা ফোর্স করেছে। অয়ন অধরার দিকে তাকাতেই অধরা অয়নের উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, ছি, তুই আমায় নিয়ে এসব ভেবেছিস? তোর সাহস দেখে আমি চমকে গেলাম অয়ন। মানে আমি তোর বড়, তারপরও তুই আমাকে নিয়ে। তুমি আমার গালে চড় মারলে কেন? আমি তো আগে থেকেই বলে চলেছি, আমায় কিছু জিজ্ঞেস করো না। তুমি তো নিজেই জোর করছো। আমি জোর করেছি বলেই তোর মুখ থেকে সত্যি জানতে পেরেছি তুই একটা বাজে ছেলে। নিজের বড় বোনকে নিয়ে এসব ভাবছিস? হ্যাঁ, ভেবেছি, বেশ করেছি, আরও ভাববো। কি করবে তুমি? বাড়ির লোকদেরকে বলবে? যাও বলে দাও গিয়ে, আই ডোন্ট কেয়ার। হোয়াট? এই অয়ন, তোর কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি পুরো? কি সব পাগলের মতো বকছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে পছন্দ করি আর ভালোবাসি, বুঝতে পেরেছো তুমি? আমি তোমায় বিয়েও করতে চাই। জানো, আমি স্বপ্নও দেখে নিয়েছি তোমাকে নিয়ে। অয়নের কথা শুনে অধরা পুরো থ হয়ে গেছে। অয়ন পাগলের মতো এসব কি ধরনের কথা বলছে? অয়নের কথার কোনো আগামাথা অধরা খুঁজে পাচ্ছে না। আর অয়ন তার জুনিয়র হয়ে তাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথাগুলো বলার সাহস পেল কেমন করে? অধরা অয়নের দিকে তাকিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে লাগলো। সত্যি তো, অয়নকেও তার খুব পছন্দ। আর অয়নকে অপছন্দ হবার পেছনের কোনো কারণ নেই। অধরাও অয়নকে পছন্দ করে, তবে সেটা এতদিন মনের কোণে ছিল। আজ অয়ন যখন তার নিজের মনের কথাটা প্রকাশ করলো, তখন আর অধরাও যেন নিজেকে হারিয়েই ফেলতে বসলো। অধরা অয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, অয়ন, এইসব ভাবিস না। আমাদের সম্পর্ককে কেউ কখনো মানবে না। এর থেকে ভালো হবে তুই তোর মন থেকে আমায় মুছে ফেল। কে কি মানলো না মানলো সেটা আমার দেখার বিষয় না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই আমি চাই। তুমি তোমার মনের কথাটা আমায় বলো। আমার মনের মধ্যে কোনো কথা নেই, আমি তোকে কিছু বলতে চাই না। তাই? তার মানে তোমার মনের মধ্যে আমাকে নিয়ে কোনো কথা নেই? আমাকে তুমি ভালোবাসো না, পছন্দ করো না আমায়, তাই তো? দেখ, আবার তুই পাগলামি করছিস। এখন রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। এসব নিয়ে অন্য একদিন কথা বলা যাবে। না, আমার আজকের প্রশ্ন, আমার আজকেই উত্তর চাই। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমায় তুমি ভালোবাসো না? হুম, আমি তোকে ভালোবাসি। তোকে আমিও নিজের করে পেতে চাই, কিন্তু আমাদের পরিবার। পরিবার তখনই মানবে যখন আমরা দুইজন চাইবো যে আমাদের ভালোবাসাটা সামনের দিকে এগিয়ে যাক। আমি তো তোর হাত ধরতে রাজি, কিন্তু তুই যদি আমায় কখনো ছেড়ে যাস তখন কি হবে? আমি তো মরেই যাব সত্যি। তোকে ছাড়া বেঁচে থাকা যাবে না।
আমি তো কখনো তোমাকে ছাড়বো না, বরং সারা জীবন তোমার পাশে থাকার জন্যই আমি এসেছি। অয়নের কথাটা শুনে অধরার মনটা খুশিতে ভরে উঠল। অধরা দুম করে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়নও অধরাকে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। অয়নের বুকে ঠাঁই পেতেই অধরা যেন খুব শান্তি অনুভব করতে লাগলো। অয়ন অধরাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে অধরার ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। অয়নের চুমুতে অধরা যেন নিজের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা অনুভব করছে। অধরা অয়নের মাথাটা নিজের ঘাড়ের সাথে চেপে ধরে আছে। অয়ন অধরাকে আরও কিছু সময় জড়িয়ে রেখে আলতো করে ছেড়ে দিল। অয়ন অধরাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা, এখন তো আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই না? এখন কি আমি তোমার নাম ধরে ডাকতে পারবো? তুমি আমার নাম ধরে ডাকবে না তো কি বলে ডাকবে? হুম, আমার অধরা, আমার জান পাখিটা। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আমি ভাবলাম একটু আদর করবে, তা না করে এসব বলছো। ও মা, জড়িয়ে ধরে চুমু দিলাম তো, আদর তো হয়ে গেল, আর কি লাগবে? মানে এই অল্প সময় জড়িয়ে ধরে দুটো চুমু খেতেই তোমার আদর শেষ হয়ে গেল? শেষ তো, আর কি চাই? হবে না, আমার ওই আদরটা চাই। কোন? যেটা ভেবে ভেবে গিটার বাজিয়েছ ওটা চাই। ওরে ফাজিল, ওটা এখন করলে তো অনেক কিছু হয়ে যাবে, আর আমি তো বাইরে কিছুই ফেলতে পারবো না। হোক, সব ভেতরে ফেলো, আমার সব কিছু চাই। আমায় ব্যাকুল করে দিয়ে এখন মজা নেওয়া হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। অধরা কথাটা শেষ করতে অয়নের বুকের উপর উঠে পড়ল। অয়ন নিজের দুই হাত দুই দিকে দিয়ে অধরার দিকে তাকিয়ে আছে। অধরার চোখে মুখে ভালোবাসার আদরের তীব্র চাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে অধরা অয়নকে আজ খেয়ে ফেলবে একদম। অধরা অয়নের বুকের উপর বসে অয়নের ওই গোলাপি ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিল। অয়ন অধরার ঠোঁটজোড়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আর অপেক্ষা করল না। দুম করে অধরাকে বিছানায় ফেলে দিয়ে অধরার উপর উঠে গেল অয়ন। অয়ন অধরার উপরে এসে নিজের ঠোঁটজোড়ার ফাঁকে অধরার ঠোঁটজোড়া চেপে নিয়ে চুষে খেতে লাগলো। অয়ন উন্মাদের মতো অধরার ঠোঁটের উপর আদর দিয়ে চলেছে, আর অধরার কোমরের উপর শক্ত করে হাত চেপে ধরে হাত বুলিয়ে যাচ্ছে। অধরা অয়নের হাতের স্পর্শে যেন ব্যাকুল হয়ে উঠছে। অধরার সারা শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে অয়নের স্পর্শে। অধরার এমন ছটফটানি দেখে যেন অয়ন নিজেকে আর সামলাতে পারছে না। বেশ কিছু সময় ধরে অধরার ঠোঁটে আদর দিয়ে অতঃপর অধরাকে পাগলের মতো আদর করতে লাগলো সে। সারা রাত আদর করে অয়ন অধরাকে মাতিয়ে রাখে। সকালবেলা অয়নের ঘুম ভেঙে যায় কোনো কারণে। অয়ন চোখ মেলে তাকাতেই দেখতে পেল অধরা তার বুকে শুয়ে আছে। অয়ন অধরাকে নিজের বুকে দেখে অধরার কপালে চুমু খেয়ে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি গো, তোমার ঘুম কি এখনো শেষ হয়নি? সকাল হয়ে গেছে তো। হুম, শেষ হয়নি। আমি এই বুকে সারা দিন রাত শুয়ে থাকবো। খুব শান্তি পাচ্ছি এই বুকে। তাই থাকবে, কিন্তু আগে আমাদের বিয়েটা হোক, তারপর আমার বুকেই থাকবে তুমি, প্রিয়। আমার আর সহ্য হচ্ছে না, চলো না আজ বিয়ে করে ফেলি। পাগলি আমার, তোমার যা ইচ্ছে তাই হবে। আজকেই বিয়ে করব। এখন উঠে পড়ো, আমাদের ফ্রেশ হতে হবে তো। পারবো না উঠতে, আমায় কোলে করে নিয়ে যাও। সারা রাত আদর করে করে আমার সারা শরীর ব্যথা করে দিয়েছো তুমি, ফাজিল একটা। অধরার কথাটা শুনে অয়ন হেসে ফেললো। ভালোবাসা সত্যি অনেক সুন্দর। তারপর আর কি, অয়ন অধরার বিয়ে হয়ে গেল। আর তারপর কি কি হলো সেটা নেক্সট কোনো একদিন বলবো। এখন আপাতত অয়ন অধরার জন্য দোয়া করবেন সবাই, তারা যেন সব সময় এমন করেই মধুর ভালোবাসায় থাকতে পারে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল এবং ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুকের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের সেকেন্ডারি পেজ প্রিয়াঙ্কাস ক্রিয়েশনে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে।